মশা কি মরেছে ভুল পদ্ধতিতে? দক্ষিণ সিটি ৩০৩ কোটি, উত্তর সিটি ৫৯৪ কোটি টাকা। ১০ বছরে পানিতে গিয়েছে নাকি? মশা কি মরেছে? আমরা যাচ্ছি, আমি এবং ফারহান খান দুজনে মিলে খাদ্য বিতরণের কর্মসূচি আছে আজকে আমাদের। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মশা। ওদিন অঙ্গজোড়া ওই পাশে গেলাম, একজন আমাকে ফারুক ভাই নামে, উনি বললেন মশা নিয়ে কোনো এপিসোড নাই কেন? তো মশা নিয়ে এপিসোড মানে কি, যে পদ্ধতিতে আমাদের দেশে সাধারণত মশা মারা হয় সেই পদ্ধতিটা সনাতন, মানে সেই পদ্ধতিটা মানে মূলত অকার্যকর। বুঝতে পারছো? মানে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হচ্ছে এবং তাতে মশা মরছে কি মরছে না সেটা মানে বিগত ১ দশকের হিসাব আমরা বলতে পারি। এই মশার কারণে যে প্রচুর পরিমাণে ডেঙ্গু বাড়ছে, ডেঙ্গু রোগী মানুষ মারা যাচ্ছে ডেঙ্গু অসুখে, সেই মশা মারবার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্যে বহু জায়গা থেকে মানে মতামত এসেছে যে এটা ভুল পদ্ধতি। যেমন ফগার মেশিনের মাধ্যমে যে মশাগুলি মারা হয়, সেই মশা তাতে মশা মরে না। তাছাড়াও এই ১ দশকের হিসাবে সিটি কর্পোরেশন, যেটা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন, ৩০৩ কোটি টাকা খরচ করেছে, আর উত্তর সিটি কর্পোরেশন করেছে ৫৯৪ কোটি টাকা। হ্যাঁ, সে সঙ্গে লাখের অঙ্কটা বললাম না। তো এই দুটো মিলে দেখা যাচ্ছে প্রায় ৯০০ কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু সেই মশা মারতে কামান দাগা, কিন্তু মশা মরেনি বা সেইভাবে ধ্বংস হয়নি, মশার লার্ভা, যার কারণে মানে গবেষণায় উঠে এসেছে যে এই পদ্ধতিতে মশা মারা হলে সেটা হবে ভুল পদ্ধতি। নতুন পদ্ধতি গ্রহণের জন্য আমাদের কি করা উচিত? একবার শুনেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো এক সেমিনার থেকে আমাদের একজন সিটি কর্পোরেশনের মেয়র জেনে এসেছেন নতুন পদ্ধতির মশা মারার কিছু নিয়মকানুন, সেগুলো অ্যাপ্লাই হয়েছে কিনা জানি না। বিগত সময়ে যারা মশা মারার জন্য আরও ১০ গুণ বেশি দামে বাজার থেকে ওষুধ কিনেছে, এটা ধরো, তাদেরকে অনিয়মের বিষয়টি যখন প্রশাসনের নজর এসেছে, আমরা জেনেছি তাদের মধ্য থেকে শাস্তির ব্যবস্থা বলতে শুধুমাত্র ২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর চেয়ে বেশি গুরুতর কোনো শাস্তির কোনো ইতিহাস আমাদের কাছে নাই। তো মশা মারতে হবে, শুধু অরণ্য ঝোপঝাপ এগুলো কুপাইলে কাটলে হবে না, এগুলো অক্সিজেনের ফ্যাক্টরি। কিন্তু এর মধ্য থেকে মশাগুলোকে কিভাবে বিতাড়িত করা যায়, তার জন্য যদি নতুন পদ্ধতির নতুন নিয়মের অবতারণা ঘটনা না হয়, তাহলে ডেঙ্গু রোগীদের মৃত্যুর হার বাড়তেই থাকবে। তো আমরা সেটা চাই না। আমরা চাই যখন যে সরকারি আসুক তারা মশার সঙ্গে যুদ্ধ করতে ব্যর্থ হোক, এটা আমরা চাই না। আমরা চাই না। তুমি চাও? না। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এআই টেকনোলজি দ্বারা একটি স্প্রে, মানে একটি লেজার স্প্রে আর কি, দেখলাম চমৎকারভাবে তারা বেশ অনেক দূর পর্যন্ত লেজার স্প্রে করে কার্যকরীভাবে মশা মারছে। সরকারের উচিত এই চায়না থেকে এই লেজার স্প্রেগুলো আনা এবং সেগুলো সেট করা, যাতে করে লেজার দিয়ে এই মশাগুলো ধ্বংস করা সম্ভব হয়, উড়ন্ত মশা। আর সেই সাথে মশার লার্ভা ধ্বংস করবার জন্য যা করবার সেই পদ্ধতি অনুসরণ যেন করে এই সরকার। আমরা তাই চাই এবং যাতে করে এই ভুল পদ্ধতির মশা মারার এই পদ্ধতি, তারপরে কথা আছে যে স্প্রে যে করছে সেই স্প্রে ঠিকমতো করছে কিনা এবং সেটা মনিটরিং হচ্ছে কিনা, মনিটরিং কারা করছে। সরকারের উচিত এই মনিটরিংয়ের মধ্যে আরও কিছু রাজনৈতিক দল বা যারা বেশি সোশ্যাল ক্রাইসিস নিয়ে কাজ করে, কথা বলে, চেষ্টা করে, তাদের দল মত নির্বিশেষে তাদেরকে পর্যবেক্ষণের টিমের আওতায় আনা উচিত।
শুধু আমার দল তোমার দল বিরোধী দল এভাবে না করে প্রত্যেককে নিয়ে প্রত্যেকটি দলের সদস্যকে প্রত্যেকটি দলকে ইনভলভ করে এবং তাদেরকে এই মনিটরিংয়ের জন্য কিছু ফিনান্সিয়াল বেনিফিট দিয়ে হলেও সরকারের উচিত হবে এই মনিটরিং টিমকে আরও শক্তিশালী করা। সরকার আপনি এই মুহূর্তে আমাদের জন্য দরকার, কিন্তু আপনি সরকার অত্যন্ত দল নিরপেক্ষ আমরা মনে করি। সরকার বা রাষ্ট্র কোনো দলের নয়, যেই দলের লোকেরাই সরকারের সংখ্যাগরিষ্ঠ হয়ে মন্ত্রণালয় গঠন করুক বা মন্ত্রিসভা, তাদের উচিত হবে শুধুমাত্র নিজের দলের লোকদের জন্য না, সকল দলের লোকের জন্য ব্যবস্থা করা, যাতে সেই ব্যবস্থার অধীনে এই মনিটরিং টিম, আমরা আজকে কথা বলছি মশা নিয়ে, এই মনিটরিং টিমের মধ্যে যাতে প্রত্যেকটা দলের লোকেরা ইনভলভ হতে পারে। এদিক দিয়ে আসো। হ্যাঁ, এই তো ঠিক আছে, চলো আমাদের এপিসোড আজকে এখানেই শেষ। আমরা সামনে যে খাদ্য বিতরণ করব সেই খাদ্য বিতরণের জন্য যাচ্ছি আমরা। অতি দরিদ্র মানুষের জন্য এই খাদ্যগুলো আমাদের সাধ্যমতো বিতরণ করা হবে। এটা হচ্ছে আফতাবনগর, এটাকে বড়ইতলা বলে, কিন্তু আমরা এখানে কোনো আসলে দৃশ্যত এরকম কোনো বড়ই গাছ দেখছি না, তবু এটা বড়ইতলা। কোনো এক সময় হয়তো এখানে বড়ই গাছ ছিল।